কিংবদন্তি সব ব্যক্তিদের জীবন সোনার মতো উজ্জ্বল। গহনার শোরুমে চার দেওয়ালের বাইরে নানা ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের সাধকদের সবসময় সম্মান জানান শ্যাম সুন্দর জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা। শ্যামসুন্দর জুয়েলার্স এমন এক নাম যারা শুধু সারা ভারত জুড়ে ব্যবসা করছেন এমন নয়, বরং এ রাজ্যের শিল্প সংস্কৃতি খেলাধুলা সবেতেই তাদের অগ্রণী ভূমিকা প্রশংসার দাবি রাখে। সলিল চৌধুরী হোক বা সুচিত্রা মিত্র, অতীত দিনের খ্যাতনামা শিল্পীদের সম্মান জানাতে শ্যাম সুন্দর জুয়েলার্স কোম্পানি বিভিন্নভাবেই এগিয়ে এসেছে। সমাজের উজ্জ্বল তারকাদের কৃতিত্ব উদযাপন করাই লক্ষ্য থাকে সংস্থার কর্ণধার রূপক সাহার। সম্প্রতি শহর কলকাতায় 360 ডিগ্রি আর্ট কলকাতার উদ্যোগে প্রখ্যাত সঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। রবীন্দ্র গান তার কণ্ঠে জীবন্ত হয়েছে বারবার। কণিকা বন্দ্যোপাধ্যায় সারা বিশ্বের, ভারতবর্ষের এবং অবশ্যই শান্তিনিকেতনের এবং বিশ্বভারতীর গর্ব। গত 12ই অক্টোবর রবীন্দ্রনাথের স্নেহধন্যা সঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্ম শতবর্ষ পূর্ণ হয়। মাত্র 74 বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তিনি চির ঘুমে চলে যান। তাকে চিরস্মরণীয় করে রাখতে 360 ডিগ্রি আর্ট কলকাতার পাশে দাঁড়ালো শ্যাম সুন্দর জুয়েলার্স। তাদের সহযোগিতা ছাড়া এই তথ্যচিত্র প্রদর্শনী কখনোই সম্ভব নয় বলেই জানান 360 ডিগ্রি আর্ট কলকাতার উদ্যোগীরা। কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্ম শতবর্ষ চলছে, সেই উপলক্ষে আমরা 360 ডিগ্রি আর্ট কলকাতায় একটি ডকুমেন্টারি ফিল্ম আমরা তৈরি করেছি ওনার পুরো জীবনের উপর। এটি আজকে এই যোগেন চৌধুরী আর্ট স্পেস চারুবাসনায় দেখানো হচ্ছে। মূলত যোগেন চৌধুরীর উদ্যোগে, মূলত ওনার উদ্যোগেই আজকে দেখানো হচ্ছে। তো এই প্রজন্মের কাজটা করতে গিয়ে আমরা একটু দেখেছি যারা মোহরকুঞ্জে বসে, রবীন্দ্র সদনে ঘুরে বেড়াচ্ছে, তারা কতটা জানে সেটা আমরা যদিও ডকুমেন্টারিতে রাখিনি নিজেদের জন্য। তখন দেখলাম যে মোহরকুঞ্জে বসে আছে, তারা হয়তো গল্প গুজব করছে, কিন্তু মোহরকুঞ্জটা কার নামে সেটা জানে। বা রবীন্দ্র সদনের একটা বকুল গাছ আছে, সেটা মহুদ্দিন নামে রয়েছে, সেটাও জানে না। বা এই প্রজন্ম জানেই না যে অ্যাকচুয়ালি কণিকা বন্দ্যোপাধ্যায় কে। তো সেই ভিশন থেকে আমাদের এই ডকুমেন্টারিটা তৈরি করা, সেইভাবে এগিয়ে যাওয়া। আসলে আমি মনে করি হচ্ছে রবীন্দ্রনাথ হচ্ছে সমুদ্র, আর তাতে হচ্ছে ঝিনুক, দুষ্প্রাপ্য ঝিনুক হচ্ছে, ঝিনুকের খোলসটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, আর ভেতরের মুক্তটা হচ্ছে গিয়ে কণিকা বন্দ্যোপাধ্যায়। শান্তিনিকেতনের অনিমা ধীরে ধীরে কণিকা নামে পরিচিতি পেতে শুরু করেন বিশ্বকবির স্নেহে। ধীরে ধীরে তার জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। তার কণ্ঠ শুনলে আজও বাঙালি থমকে যায়। সেই কণিকা আরো জনপ্রিয় হয়ে ওঠেন মোহর নামে। গানের জগতে প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয় হয়ে উঠেছিলেন মোহর নামে। আগেই শিল্পীর জন্ম শতবার্ষিকী উপলক্ষে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের এক বিশেষ স্মারক মোহরও প্রকাশ করেছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।